আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আমরা আলোচনা করব কোনো ব্যক্তি যদি ওযুর সকল সুন্নত মুস্তাহাব আমলগুলো আদায় না করে এবং সে যদি শুধু ওযুর ফরজগুলো আদায় করে তাহলে তার ওযু হবে কিনা, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো ওযু যখন আমরা করি, ওই ওযুর সুন্নত মুস্তাহাব গুলো সবকিছু সহ আদায় করব। সবকিছু সহ কোনো ব্যক্তি যদি আদায় করে তার ওযুটা পরিপূর্ণ হয়, একটু ধারালো হয়, শানদার হয়। আর যখন ওযুটা আমরা শুধু ফরজগুলো আদায় করব, শুধু ফরজ আদায় করলে ওযু হয়ে যাবে, ওই ওযু দিয়ে নামাজ পড়া জায়েজ হবে, ওই ওযু দিয়ে জানাজার নামাজ পড়া, কোরআনের তেলাওয়াত করা সব কিছু করা যাবে। কিন্তু ওই ওযুটা পরিপূর্ণ অথবা কামা হাক্কুহু না, যথার্থ না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। পরিপূর্ণ সওয়াব কোনো ব্যক্তি যদি অর্জন করতে চায়, পরিপূর্ণ হক আদায় করে যদি সে নিজে ওযু করতে চায়, তার অবশ্যই উচিত তাকে সুন্নত মুস্তাহাব সকল আমলগুলো করে ওযুর আগের দোয়া, ওযুর পরের দোয়া, অন্য দোয়াগুলো পড়ে তারপরেই ওযু করা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।